আজকের ইন্টিগ্রেশন দুটো লক্ষ্য করো, এটা ট্যান, এটা ট্যান দিয়ে আর নিচেটা শুধু কট দিয়ে গঠিত। তো এই ধরনের গণিতগুলো পূর্ব থেকে তুমি যদি সমাধানের কৌশল বা নিয়মগুলো জানা না থাকে, কোনো পরীক্ষায় বা কোনো সময় এই অঙ্কটা করা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে উঠবে। তো এই ধরনের গণিতগুলোর সমাধানের যে নিয়ম, সেটা আজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। দেখো, এখানে একটি ট্যান আছে, এখানেও ট্যান আছে। ট্যানের ট্যানকে যদি আমরা ভাঙি, সাইন বাই কস, নিচে কস থাকে, ওই কসটাকে ভ্যানিশ করার জন্য আমরা যে কাজটা করব, লব ও হরকে কস এক্স দ্বারা গুণ করে নেব। তো এখানে যদি আমি কস এক্স দ্বারা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি কি, দেখো 5 সাইন এক্স। নিচের ওই কসটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে ওই কসটা কিন্তু আমার এই দুইয়ের সাথে গুণ হবে, 2 cos x হলো। এবার নিচে দেখো, এখানে যদি cos দিয়ে গুণ করি, তাহলে 2 cos, আমরা 2 cosটা পরে লিখলাম বা আগে লিখি, 2 cos x প্লাস এখানে যদি আমরা cos দিয়ে গুণ করি, তাহলে 3 sin x হয়ে গেল। ইন্টিগ্রেশন। এবার দেখো, আমরা এই গণিতটাকে আমরা সাইনের নিচে সাইন, কসের নিচে কস নিয়ে সাজালাম। এখানে 5 সাইন এক্স আছে, নিচে 3 সাইন এক্স লিখব। 5 সাইন এক্স, দেখো 5 সাইন এক্স প্লাস 2 কস এক্স লিখলাম, নিচে 3 সাইন এক্স, কারণ সাইনের নিচে সাইন লিখতে হবে, কসের নিচে কস লিখতে হবে, এখানেও 2 কস এক্স ছিল, dx। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, দেখো 3 আর এই 5 আর 3 গুণ করলে 15 প্লাস 2, অর্থাৎ সাইনের সহগের সাথে সাইনের সহগ প্লাস কসের সহগের সাথে কসের সহগ। এই তথ্যটা অবশ্যই মানতে হবে, না মানলে অঙ্ক ঝামেলা করবে, অঙ্ক আর পরে মেলানো যাবে না। তো আমাদের আসছে কি, দেখো 3 5 15, আমরা এখানে 15 লিখলাম, প্লাস 2 আর 2 গুণ করলে 4 লিখলাম, নিচে দেখো 3 স্কয়ার 2 স্কয়ার, 3 স্কয়ার 9 আর 2 স্কয়ার 4 13, এখানে আমরা 13 লিখে ফেললাম। ইন্টিগ্রেশন। এই মানটা লব হরে 2, মানে নিচের এই মানটা উপরেও লিখব, নিচেও লিখব, 2 cos x, নিচে 3 সাইন, দেখো 3 সাইন x প্লাস 2 cos x। অর্থাৎ আমরা এইটাকে গুণ করে যদি ব্যবহার করি, মনে করো এখানে আমি লিখলাম প্লাস, এখন যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে 3 আর 2 গুণ করতে হবে, 3 আর 2 গুণ করলে 6, মাইনাস দেখো 6 মাইনাস 10, নিচে যেটা ছিল ওটাই লিখতে হবে, নিচে ওইটা, এখানে একটা ডিএক্স দিতে হবে, এখানেও। তাহলে এটা কি করছি, দেখো আমরা 3 আর 2 গুণ করছি 6 হলো, আর মাইনাস দিয়ে এটা গুণ করছি 10 হলো, আর ওই আগের নিয়ম 3 3 9 আর 2 10, 13 হলো। এখন যেটা লিখতে হবে, এইটাকে ডিফারেন্ট করতে হবে, এটাকে ডিফারেন্ট করে উপরে লিখতে হবে, তাহলে 3 cos x প্লাস 2 sin x বাই নিচে যা আছে থাকবে cos x dx। এখন আমাদের এখানে ছিল কিন্তু দেখো 5 sin x প্লাস 2 cos x, এইটাকে পুরাটা যদি আমরা লসাউ টসাউ করি, তাহলে ওই আগের এটা ফিরে পাবো। অর্থাৎ এখানে দেখো 19/13, এখানে কি হচ্ছে 19/13, এটা দিয়ে গুণ টুন করে আবার এটা দিয়ে বিয়োগ টোগ করলে যা পাবো সেটা আগেরটাই পাবো, আগেরটাই সব ফিরে পাবো। আগের সলিউশনটা এটার সাথে এটা গুণ করে যদি আমরা লিখি, ঠিক আগের এই সিস্টেমটাই ফিরে পাবো, অর্থাৎ এইটাকে সাজিয়ে লিখেছি এইভাবে। তো এটা 19/13, দেখো একই সেম সংখ্যা বলে, এই সেম সংখ্যা বলে কাটাকাটি করে শুধু ডিএক্স হবে।
এবার দেখো এটার সাথে এটা -4/13, উপরে ছিল 3 cos x 2 sin x বাই 3 sin x প্লাস 2 cos x dx। এখন একটু লক্ষ্য করো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায় তাহলে dz বাই dz হয়, অর্থাৎ লগ নিচেরটা হয়। তো আমরা এখানে পেলাম, দেখো আমরা এখানে কি পাইছি 19/13x, ইন্টিগ্রেশন করলে x হয় 4/13 লন বা লগ, যেটাই লিখি না এখন নিচেরটা লিখতে হবে, কারণ এটা ডিফারেন্সিয়েট করলে এটা হয় বলে আমরা নিচেরটা লিখতে পারি লগ সাইন x প্লাস 2 cos x প্লাস c। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সলিউশন। এরপর আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কের সলিউশনে। দেখো দ্বিতীয় অঙ্কটা মানে এই অঙ্কটা, এটা কিভাবে সলিউশন করবো আমরা এখন দেখাচ্ছি। দেখো এই যে কটকে আমরা যদি ভাঙি cos বাই সাইন হয়, নিচে সাইন থাকে, সেই জন্য লব হরকে আমরা সাইন দ্বারা গুণ করে নিচ্ছি। দেখো কি করছি, লব হরকে আমরা সাইন দ্বারা গুণ করে নিলাম। তাহলে এখানে একটা সাইন এক্স হলো, তারপর নিচে হলো 3 sin x। দেখো 3 sin x প্লাস cos x dx, এটা হচ্ছে। এরপর এখন আমরা এখানে একটা সাজিয়ে নিতে পারি, কারণ আমাদের এখানে 0 × cos লিখে নিতে পারি, আমাদের অঙ্কের স্বার্থে এটা করতে হচ্ছে। এখন নিয়মটাকে 1 আর 3 গুণ করে 3 আর 0, তাহলে এটা হচ্ছে 3 আর নিচে হচ্ছে ফের ওই 10, কারণ এখানে 3 আছে এখানে 1 আছে 10। উপরে যে জিনিসটা থাকছে নিচে সেই জিনিসটা লিখতে হবে। উপরে আমরা sin x লিখলাম, নিচে 3, উপরে 3 sin x প্লাস cos x, 3 sin x প্লাস cos x, প্রথমটা এটা লিখতে হবে, প্লাস দেখো 8 এর গুণফল -8, অর্থাৎ এটা ওই 3 হচ্ছে। আগে আমরা বলেছিলাম এটা এইটার সাথে এটা গুণ করতে হবে। দেখো আমাদের এখানে করতে হবে এটার সাথে এটা -1, অর্থাৎ এখানে -1/10, নিচে যেটা থাকবে ওইটাকে ডিফারেন্ট করে উপর যেটা আছে ওইটা লিখতে হবে। তো এখানে আমরা লিখলাম, দেখো এখানে লিখলাম 3 cos x মাইনাস sin x, আর নিচে যা আছে ওটা লিখতে হবে 3 sin x প্লাস cos x। এটা কিন্তু ইন্টিগ্রেশনটা আমরা এখানে নিয়ে আসলাম 1/10। এই এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, দেখো আমরা এখন কি করব, এটাকে তুলে নিলাম, দেখো 3/10, যেহেতু উপর ও নিচে একই জিনিস সেজন্য কেটে গেল 1/10, উপরে 3 cos x মাইনাস sin x, নিচে 3 sin x প্লাস cos x dx। তাহলে এটা হলো 3/10, দেখো এটা হলো 3/10 x, এটা 1/10 লন কি হলো নিচেরটা 3 sin প্লাস cos x প্লাস cos x প্লাস c। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো বুঝতেই পারছো এই ধারা গণিতগুলো সমাধানের যে কৌশল।